তথ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট অনলাইন মিডিয়ার সংখ্যা এখন 204টি। এর মধ্যে অনেকেই বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল গণমাধ্যম হয়ে উঠতে পারেনি। সত্য সবসময়, এই স্লোগান সামনে রেখে বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল গণমাধ্যমের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে 9 ডিসেম্বর যাত্রা শুরু করল ঢাকা জার্নাল। প্রায় 3 মাস আগে কাজ শুরু। সোমবার বিকেলে কেক কেটে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডভাইজার নাসির উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কনসালটেন্ট AKM ইফতেখার আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ সহ গ্রিন ডেল্টা পরিবারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এরই মধ্যে ঢাকা জার্নালের অনেক কন্টেন্ট দর্শকের মন ছুঁয়ে গেছে, যার ফলস্বরূপ 7 লাখের উপরে ভিউ অতিক্রম করেছে। এছাড়াও ইউটিউবে 30,000 ঘন্টা ওয়াচ টাইমের পাশাপাশি মনিটাইজেশন পেয়েছে ঢাকা জার্নাল। পরে ঢাকা জার্নালের অফিস ঘুরে দেখেন গ্রিন ডেল্টা পরিবার। এ সময় গ্রিন ডেল্টার অ্যাডভাইজার নাসির উদ্দিন চৌধুরী জানান, দায়িত্বশীল গণমাধ্যম হবে ঢাকা জার্নাল। আমার ছোটোবেলায় একটা ছিল যে আমি একটা জার্নালিস্ট হব। আমি নিজেও পত্রিকায় ছোটোবেলায় দৈনিক আজাদ পত্রিকায় লেখালেখি করতাম। তারপরে নবেলাল পত্রিকা একটা সাপ্তাহিক ছিল, ওইখানে আমি লিখেছি অনেক। ইভেন মাহমুদুল উনি পলিটিশিয়ান ছিলেন, উনি চলে গেলেন পাকিস্তানে, ওনার পেপারটা আমি করেছি। ইভেন যেদিন আমি জয়েন করি পাকিস্তান ইন্স্যুরেন্স কর্পোরেশনে, ওই লাস্টে এডিটোরিয়ালটা লিখে ছাপাখানায় দিয়ে তারপরে I went to the airport for flying to Karachi, and that was the end of my life as a journalist. But even then আমি জার্নালিজম, যারা জার্নালিস্ট আছে আমি অসংখ্য রেসপেক্ট করি। সবাইকে আমি মনে করি যে সবাই এক পরিবারের আমরা সদস্য। গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী জানান, ঢাকা জার্নাল হবে গণমানুষের আস্থার গণমাধ্যম। আমরা এমন একটা জায়গায় যেতে চাই যে এখানে we want to be the think tank of this country, যেখানে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং অন্যান্য সার্বিক উন্নয়নে কি আমাদের প্রয়োজনীয়, আমাদের দেশের জনবল, আমাদের দেশের যারা ইউথ, যারা সমাজ রয়েছে, ছাত্র সমাজ এবং আমাদের এন্টারপ্রেনার এবং আমাদের পুরো একটা ইয়াং পপুলেশন যে আছে, তাদের মাধ্যমে বাংলাদেশ কোথায় চলে যেতে পারে সেই তথ্যগুলি আমরা তুলে ধরবো। এবং শুধু সেটাই না, সাংগঠনিকভাবে আমরা পুরো প্রতিটা সেক্টরে যাতে উন্নতি আসতে পারে, ইন টার্মস অফ ধরেন ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যাল, আপনার পাওয়ার সেক্টরে, টেলিকম, আইটি এবং অন্যান্য এবং আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিতে যেমন ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্স এবং অন্যান্য যেই সার্ভিস সেক্টরগুলি আছে সেগুলির উন্নতি এবং সেই ইনোভেশনের যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আমরা তুলে ধরব। এ সময় কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আগামীতে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে ঢাকা জার্নাল। অনলাইন জার্নালে অনেক খবর এখন আসে, প্রায় সব খবরই আসে। তবে ঢাকা জার্নাল যদি একটু ব্যতিক্রম হয়, মানুষের চিন্তার খোরাক দিতে পারে, মানুষের সমসাময়িক সমস্যা নিয়ে কথা বলতে পারে, মানুষকে যদি গাইড করতে পারে, তাহলে ঢাকা জার্নাল সার্থকতা লাভ করবে। ঢাকা জার্নাল এমন একটা পজিশনে যাবে যেখানে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারবো। এটা হোক নিউজ, হোক খেলাধুলা, হোক আন্তর্জাতিক বিষয়, হোক অন্য যে কোনো বিষয়। আমরা চাই ঢাকা জার্নাল সত্য প্রচার করবে প্রমাণ সাপেক্ষে। আমরা চাই ঢাকা জার্নাল নিউজ প্রচার করবে ইনফরমেশন সাপেক্ষে। প্রথমত শুভকামনা ঢাকা জার্নালকে আজকের এই পথ চলার শুরুর জন্য। ঢাকা জার্নালকে শুরু থেকেই দেখছি, সৌভাগ্য হয়েছে ঢাকা জার্নালের কলিগদের সাথে একসাথে কাজ করার। আমার প্রত্যাশা আপনাদের যে সত্য সবসময়, এই কথাটার সাথেই যাতে আমরা চলতে পারি।
সত্যকে সত্য বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, একটু আগে ইস্তিয়াক ভাই বলছিলেন, সেটাকে যাতে আমরা ধারণ করতে পারি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যাতে আমাদের হাতিয়ার হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল কন্টেন্টগুলো নিয়ে আমরা যেভাবে কাজ করতে চাইছি, সেই ডিজিটাল কন্টেন্টগুলোকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। সত্য সব সময়, সো আমাদের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে এই ট্যাগলাইনটাকে মর্যাদা দেয়া, এবং এইটা মর্যাদা দিতে গেলে আপনাকে সবসময় ভালো কাজটাই করতে হবে এবং সত্যটাকে উপরে তুলে ধরতে হবে। এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে আসলে ঢাকা জার্নালকে সবাই ধরে নিবে যে এটা একটা অথেন্টিক সোর্স অফ দ্য ট্রুথ, মানে যে সত্য সবসময় যে স্লোগানটা ইউজ করা হচ্ছে সেটা যেন মানে দেশব্যাপী, বিশ্বব্যাপী সমাদৃত হয় এবং সেটাই অ্যাকসেপ্ট করে নেয় যে একটা অথেন্টিক নিউজের জন্য বা সত্য নিউজের জন্য কোথায় যাওয়া লাগবে। আচ্ছা, ঢাকা জার্নালে একটু দেখে আসি নিউজটা কতটুকু সত্য। সত্য না হলে সংবাদ প্রকাশ করবে না ঢাকা জার্নাল। গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার, প্রত্যাশা সব গণমাধ্যমের কাছে একসময় অনুকরণীয় হয়ে উঠবে ঢাকা জার্নাল। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।